তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন। প্রখর রোদ আর গরম বাতাসে বাইরে বের হওয়া যেন কষ্টের। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। অবশ্য কয়েকদিনের মধ্যেই বৃষ্টির সুখবর দিয়েছে আবহাওয়া অফিস। সকাল থেকেই তীব্র রোদ, দিনের সঙ্গে সঙ্গে বাড়ছে গরমের তীব্রতাও। বাইরে বের হলেই যেন গরম বাতাস এসে লাগছে শরীরে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যেতে চাইছেন না অনেকেই। তবে জীবন তো আর থেমে থাকে না। তীব্র গরমের মধ্যেও কাজ করতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের। দিনমজুর রিক্সা চালক সহ অনেকেই দিনের বেশিরভাগ সময় কাটান রোদের মধ্যে। ভালো হইতে আছে, দোকান রোদ আছে, গরম আছে, বেচা কিনা ভালো হয়, বৃষ্টি হলে কম হয়। আর এই গরম তাপমাত্রাটা বর্তমানে অনেক। একটু স্বস্তি পেতে কেউ পান করছেন ডাবের পানি, কেউ শরবত, আবার কেউ ছায়ায় বসে নিচ্ছেন বিশ্রাম। তবুও গরম যেন পিছু ছাড়ছে না। এই গরম পড়ছে, হাওয়া মিটাই বেচাই এমন চাইছে গোসল করতে। গরম, প্রচুর গরম, বাসা টিকা যায় না। তারপর বাসার আবার কারেন্টের সমস্যা, ফ্যানের বাতাস অতিরিক্ত গরম, এরপরে রুমের কারেন্ট নষ্ট হয়ে গেছে। ঢাকা শহরে কোন জায়গায় আপনার ছায়াও নাই, কোনো গাছপালা নাই, কিছু নাই। এর জন্য এই জায়গায় গাছপালা আছে, বেশি গাছপালা আছে। আপনি এই জায়গায় বেশি মানুষ আসে, দেখেন আপনি বিকেল টাইম হইলে অনেক মানুষ কিন্তু আসে, এই জায়গায় আসে। বাংলায় এখন জ্যৈষ্ঠ মাস চলছে, আর কিছুদিন পরই শুরু হবে বর্ষাকাল। আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে এবছর বৃষ্টি কিছুটা কম হতে পারে, যার ফলে বাড়তে পারে গরমের তীব্রতাও। কয়েকদিনের মধ্যে দেশের তাপমাত্রা কিছুটা কমার সাথে সাথে কিছু জেলায় হালকা বৃষ্টি হতে পারে। তাপমাত্রা যেখানে 38 আছে সেখানে হয়তো 36 বা 37, 1 থেকে 2 ডিগ্রি কমে আসতে পারে আগামীকালকে। আর বৃষ্টিপাতের যেটা পরিমাণ যদি ধরি, পরিমাণ তেমন একটা বেশি না, হয়তো বা হালকা থেকে মাঝারির মধ্যেই থাকতে পারে। ভারী বর্ষণের সম্ভাবনা কম। 10 জুনের পর সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।